আর কার্টুন তৈরি করছে ফেসবুকে আমার জন্য, কার্টুন তৈরি করছে বেরেলভিরা। যতই কার্টুন তৈরি করো, তোমরা তায়ের হোসেন গায়াবিকে খড়গপুরে মেরেছিলে, তাকে রুখে রাখতে পারোনি, তোমাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। তোমরা কি মনে করেছো ताहिर हुसैन मर गया, दुनिया से चले गए, तो फिर उनके वारिस जिंदा है। अभी हमने नियत भी कर लिया, एक ऐसा दौर आएगा इंशाअल्लाह, इस मेदिनीपुर तो दूर, पूरे हिंदुस्तान में मजार का जो कारोबार चल रहा है इंशाअल्लाह हम बंद कर देंगे। जोड़े बोलूं इंशाअल्लाह। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন সূক্ষ্মভাবে, কোরআন যাদের বাড়িতে মানে কোরআন আছে না নাই অনেকজনের বাড়িতে, না থাকলে কিনবেন। আপনাকে বলবি, আপনারা অনেকে শুনেলেন প্রশ্নটা, আপনার মনের প্রশ্ন আমি বলে দিচ্ছি। অনেক মৌলবি মনের প্রশ্ন আছে, কি প্রশ্ন? সাধারণ মানুষের প্রশ্ন আছে, কোন হুজুরের কথা শুনবো, ঠিক কিনা? ও একটা বয়ান করছে, ইয়াসিন একটা করছে, তাইলে আমরা জলসায় গিয়ে সাধারণ মানুষ ফেরে পড়ে যাচ্ছে। আমার কথা শুনতে হবে, সেই হুজুরের কথা শুনতে হবে। কোরআন বিশ্বাস করেন না করেন? কথা বলে সবাই মানবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এখানে মেদিনীপুরে সবজি মার্কেট আছে না? আছে। সকালবেলায় গিয়ে কেউ কানা বেগুন কিনবে? যদি কানা বেগুন নিয়ে ঘরে আসে, বউ কি বলবে? তুমি কানা নিবি? বলবে না? বলবে না? এই দেখেন আমার ভাইজান চলে এসেছে, কি বুঝলি? সালাম আলাইকুম। আসুন, আমার বড় ভাইজান, আমার আব্বাজিকে আব্বা বলে, আমাকে ছোট ভাই বলে ডাকে, কি বুঝলে? বড় মনের মানুষ, আল্লাহ বড় ইলম দিয়েছে। সবাই এনার জন্য দোয়া করবেন, আল্লাহ হায়াত দারাজ করুন, বলুন আমিন। এনারা কিন্তু নরম মিজাজের মানুষ, আমি কিন্তু নরম মানলাম, প্রচুর করা, কি বুঝলেন? এরা মাঝে মাঝে নসিহত করে, ইয়াসিন ভাই সাবধানে থাকবে, কি বুঝলেন? আমার নুর আলম ভাই বর্ধমানে বলছে, ইয়াসিন ভাই খুব সাবধানে, আপনাকেও মারবে। আমি মার খাবার জন্যই তো, আপনারা জানেন আমার বাপের বাবার জানাটা হয়েছে, ভাইজান জানেন, 7 বার কেনা করেছে, এখনো মারটা বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে না? হ্যাঁ, 7 বার জানালা করে দিয়েছে। তো আমার 15 বার হতে পারে। তো ফট করে আমি আমার বউকে বলেছি, ফট করে যদি শুনেলাম যে ইয়াসিন মারা গেছে, বিশ্বাস করবো আগে আমাকে ফোনটা করবে, চুরি চুরি খুলে দাও না, বিপদে পড়ে খাবো। কথা বুঝতে পারেননি কেন? এই গুটকাখোররা নিচে করে বলে দিতে পারে ইয়াসিন মারা গেছে। আমি যেটা বলছি বুঝে নেন, আপনি কানা বেগুন কিনবেন না, আপনি পচা টমেটো কিনবেন না। আচ্ছা, মাছ কিনতে গেলে পেটটা টিপে দেখে নেবেন না? নেবেন? মাছের পেটটা, তুমি পচা মাছটা চিনতে পারলে, পচা টমেটো চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারো? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? কানা হুজুর একজন ফুরফুরার বক্তা, তার নাম আমি দেব না, সে আমার জন্য বলছে স্টেজে, দাদা হুজুরের নাম ভাঙিয়ে খাচ্ছে। আরে মূর্খ, আমি জীবনে আমার বাপের নাম ভাঙিয়ে খাই না। 17 বছর জলসার স্টেজে আছে, আমার বাপও কোনোদিন জিকির করেনি যে আমার ছেলে বক্তা দাউদ দিবে। শুনেছেন কোনোদিন আমার বাপ স্টেজে বলেছে যে আমার ছেলেকে দাউদ দিবে? বলতে হয়নি। আমি যে জায়গায় পৌঁছেছি আমার আব্বা মায়ের আর দেশের মানুষের দোয়াতে পৌঁছেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, সবাইকে অনুরোধ করছি, সবাই নিয়ত করে নেন, কোরআন শুনিয়ে দিচ্ছি, দিয়ে আমি শেষ করব। ছাত্ররা হাজির হয়ে গেছে, আমার ভাইজান এসছে, বিয়াদবি হচ্ছে, কোরআন শুনে নেন। এক শ্রেণীর হুজুররা সব থেকে প্রথমে জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ পাকড়াও করবে। কারা? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা কোরআনের যে সমস্ত হুজুররা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুটিয়ে দেয়, হক প্রচার করে না, সেই মৌলবীরা নিজের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি
আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এই হুজুর বলে ফেলে পড়বে, কানা হুজুর তুমি মদিনা থেকে ফেসবুকে পোস্ট করছে, কানা হুজুরের পোস্ট শুনেলে, হে পশ্চিম বাংলার ভাইরা, আমি এখনো বৃহস্পতিবার পর্যন্ত মদিনায় আছি, যারা পারবে দরুদ পড়ে আমার মোবাইলে পাঠাও, আমি নবীর রওজাতে পৌঁছে দেব। তারপরে পশ্চিম বাংলায় এসে তোমাদের কাছে নাজরানা নেব। আচ্ছা, মসজিদে আমার সঙ্গে অনেকজন মুলাকাত করতে গিয়েছিল না? যাই গেছে, আমার সঙ্গে দেখা করেছে, তাদেরকে জিজ্ঞেস করুন তো আমার সঙ্গে মুলাকাত করতে গেলে কত টাকা লেগেছে। আমাদের দেশে কিছু হুজুর আছে ভণ্ড, তাদের সঙ্গে টাকা না নিয়ে গেলে মুলাকাত হয় না। समझदारों के लिए इशारा काफी है। এই মাল কোটা ফেরে পড়বে, টাকা ছাড়া মুলাকাত করো না, টাকা ছাড়া কথা বলো না। আরে 24 পরগনায় এক কানা হুজুর জলসার শেষে 1 ঘন্টা খালি তাবিজ বিক্রি করলে 15টা ডিব্বা নামিয়ে, ছেলে হওয়ার তাবিজ, ছেলে পালিয়ে যাওয়া তাবিজ, বউ পালিয়ে যাওয়া তাবিজ। আমি বললাম এদিকে মোদির হায়ার করা দরকার, নীরব মোদি টাকা নিয়ে পালিয়ে গেছে, একে নিয়ে যা 72 ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবে, এই কানা হুজুরকে নিয়ে যা। দুঃখ লাগে, আমি কিন্তু কারোর বিরোধী নয়, সেই লোকটার বিরোধী যে সমাজ বিরোধী কাজ করে, যেটাকে ইসলাম বলছে অথচ সেটা ইসলাম নয়। সবাই নিয়ম করুন, 5 ওয়াক্তের নামাজ পড়বো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর হাদিস, যুবকরা শুনে যান, যুবতীরা, যার নামাজ নাই তার ইসলাম নেই, যার নামাজ নেই তার ইসলাম নেই। নামাজ সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আর কোরআনের সঙ্গে সম্পর্ক কে কে রাখবেন? হাত তুলে, জোরে হাত তুলে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের মহব্বত একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোমরা গরুর মাংস খাও না, মুর্শিদাবাদের আওয়াজ বেশি, নারায়ে তাকবীর। এরপর চৌরঙ্গি পর্যন্ত আওয়াজটা গেছে, অসুবিধা নেই। আমার ভাইজান বক্তব্য দিবে, কেউ উঠবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আজকের প্রোগ্রামকে